শুভ সকাল। চলে আসলাম আমাদের সবজি বাগানে। আর আমাদের সবজি বাগানে আছে রসুন গাছ। তো রসুন গাছ থেকে আমি কিছু পাতা নিব। আর রসুন পাতা দিয়ে আজকে পিঠে বানাবো। আর কিভাবে পিঠে বানাবো আপনারা আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। তো এখানে আমার পরিমাণ মতো মানে যতটুকু লাগবে রসুনের পাতা নিয়ে নিলাম গাছ থেকে। আর পাতাগুলো নেওয়ার পরে কিন্তু আমি চলে আসলাম বাসায়। আর এখন বাসায় আসার পরে এই যে পাতাগুলো এখন আমি কেটে নেব। তো এদিকে আমি এই যে রসুনের পাতাগুলো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি রসুন আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এই রসুন আর পেঁয়াজগুলো একটু শিলপাটাতে বেটে নেব, তার জন্য শিলপাটায় চলে আসলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন পাতাগুলো, তারপর রসুন পাতাগুলো কিন্তু আমি এখন মানে বাটা শুরু করে দিলাম শিলপাটাতে। আর রসুনের পাতাগুলো একটু বেটে নিতে হবে, তাহলে পিঠাটা অনেক ভালো হবে খেতে। তো এই যে রসুনের পাতাগুলো কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি শিলপাটা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে শিলপাটা থেকে কিন্তু রসুনের পাতাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুনগুলো একটু জিরা দিয়ে বেটে নিয়েছি। তো রেডি হয়ে গেল। এখন আমি চলে আসলাম মূল রেসিপিতেও। তো চলে আসলাম কন্টিনিয়ার থেকে আমি এখন মানে চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য। তো একটা পাত্রে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমার পরিমাণ মতো মানে চাউলের গুঁড়োগুলো নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য। এরপরে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটাও দেখাচ্ছি। সেটা হলো আতপ চাউলের খুদি। এটা একটু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আগে থেকে। তো এই আতপ চালের খুদিটাও কিন্তু পিঠে বানাতে অবশ্যই লাগবে। তো দিয়ে দিলাম চালের গুঁড়োতে এই আতপ চালের খুদি ব্লেন্ড করাটা। তারপরে এখন উপকরণগুলো অ্যাড করতেছি। এটা প্রথমে আমি উপকরণ দিচ্ছি এখন মানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে পেঁয়াজটা বাটা ছিল। এখন দিয়ে দিচ্ছি এই যে রসুনের পাতাগুলো বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখন হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখন আমি লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপরে সবগুলো কিন্তু ভালো করে মাখানো শুরু করে দিলাম আর মাখিয়ে নিলাম। এরপরে এখন দিয়ে দিচ্ছি আমি পানি, নর্মাল পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে এখন মাখানো শুরু করে দিলাম। তারপরে মাখিয়ে কিন্তু আমার একটা মানে পিঠার বেটার তৈরি হয়ে গিয়েছে। দেখেন এই যে পাতাগুলো একটু মানে আদা বাটা করে নিয়েছি, পাতাগুলো দেখেন বেটারে ভাসতেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরও একটা পিঠে বানানো ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে আমি তাওয়া কিন্তু আগে থেকে চুলাতে উঠাই দিয়েছি আর দিয়ে দিলাম চামচে করে নিয়ে পিঠা ব্যাটারগুলো তাওয়াতে। আর এভাবে ঘোরায় কিন্তু একদম গোল করে বড় সাইজের গোল করে একটা তাওয়াতে পিঠা বানিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু দেখেন আমার পিঠাটা কিন্তু সুন্দরভাবে পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি তাওয়া থেকে উঠাই নিচ্ছি। তো আমার মজাদার একদম রসুনের পাতা দিয়ে পিঠা বানানো একদম মানে ঝটপট হয়ে গেল। আর তাওয়া থেকে আমি উঠাই নিলাম। দেখেন আমার এই রসুনের পাতা দিয়ে পিঠাটা বানানো অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার এই রসুনের পাতার পিঠার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারাও বানিয়ে খাবেন আমার রেসিপি দেখে। ভিডিওটি আমার এই পর্যন্ত ছিল। সবাইকে জানাই শুভ সকাল।